এটা শুধু বিধানসভা নির্বাচন বিজেপি জিতবে, সিপিএম জিতবে, তৃণমূল জিতবে তা নয়। এখানে হয় হিন্দুরা জিতবে, নয় জিহাদি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট। যে আপনি একসময় কংগ্রেসের সমর্থন করতেন, তৃণমূলের তরফ থেকে বারে বারে পোস্ট করা হতো। এটা ভুল, এটা অ্যাকচুয়ালি নয়। এটা যদি আমার দেখাতে পারে আমি মেনে যাবো। পিসিকে চ্যালেঞ্জ করেছি, ভাইপোকে চ্যালেঞ্জ করেছি, যে ক্ষমতা থাকলে আমার এগেন্স্টে বলুন। আচ্ছা, হাতে লাঠি নিয়ে আপনি প্রচার করছেন, পায়ে একটু সমস্যা মনে হচ্ছে রয়েছে, কিন্তু এত হ্যান্ডসাম এখনো পর্যন্ত হওয়ার কারণ কি, রহস্যটা কি? সামনে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের মধ্যে যে সকল বিধানসভাগুলি একেবারে চর্চায় উঠে আসছে তার মধ্যে অন্যতম উত্তরপাড়া বিধানসভা। কারণ এই উত্তরপাড়া বিধানসভাতে বিজেপির তরফ থেকে যাকে প্রার্থী করা হয়েছে, প্রাক্তন এনএসজি কমান্ডো তথা বিজেপির এখান থেকে প্রার্থী করা হয়েছে তাকে দীপাঞ্জন চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তার সঙ্গে কথা বলবো। প্রথমত, কেমন আছেন স্যার? খুব ভালো, দুর্দান্ত। বাট একটা কারেকশন করে দিই, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে একই সঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে না। এখানে যেটা হচ্ছে আমাদের জন্য, ভারতীয় জনতা পার্টির কর্মীদের জন্য, এটা আমাদের ধর্মযুদ্ধ, শেষ ধর্মযুদ্ধ। কারণ হিন্দু সনাতনী সমাজ তাদের অস্তিত্বের সংকট দেখা দেবে যদি এই মমতা ব্যানার্জি জিহাদি সরকার আবার ফিরে আসে। এটা বাংলা বাঁচানোর লড়াই। এটা শুধু বিধানসভা নির্বাচন বিজেপি জিতবে, সিপিএম জিতবে, তৃণমূল জিতবে তা নয়। এখানে হয় হিন্দুরা জিতবে, নয় জিহাদি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট। হয় ইয়াং জেনারেশনের স্বপ্ন ফিরে আসবে, নাহলে এই তোলামূল তৃণমূল এরা ইয়াং জেনারেশনের স্বপ্ন বিক্রি করে দেবে। তো এটা আমাদের জন্য সাংঘাতিক গুরুত্ব। আর উত্তরপাড়ার মতন একটা বিধানসভা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে কিনা একদিকে রয়েছে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়, তরুণ তুর্কি দুজন। আপনার মতন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু তার পাশাপাশি রাজনীতিতে আপনি তরুণ একেবারে। এই বিষয়টা কিভাবে লড়বেন আপনি? হ্যাঁ, প্রথমে তো স্ট্রং অবজেকশন। কে বলেছে আমি বয়স্ক বুড়ো মানুষ? চলো তোমার সঙ্গে এখন আরো 4 ঘন্টা হেঁটে আসি। তোমরা হাঁটছো, ভুলে যেও না আমি একজন এনএসজি কমান্ড, একজন র। ওইগুলো বাজে কথা, ওগুলো তো কমাই নাই। দেখো, আমি কোনো বিরোধী, সে যাদের নাম নিচ্ছ, আমি কারোর নাম নেব না। কারণ আমার লড়াইটা বা ভারতীয় জনতা পার্টির লড়াই এদের বিরুদ্ধে নয়। লড়াই এদের যে সংস্কৃতি, এদের যে নীতি শিক্ষা, সেগুলোর বিরুদ্ধে লড়াই। ভারতীয় জনতা পার্টির এইরকম অবস্থা হয়নি, দুর্দশা, যে কিসব নাম নিলে তাদের নাম নিয়ে সমালোচনা করব না, তাদের নীতির করব। অবশ্য তৃণমূলের নীতি আছে কি না আদৌ, তো মাইক্রোস্কোপ নিয়ে খুঁজে বেড়াচ্ছি, এখনো অবধি পাইনি। সিপিএমকে তো লড়তে হবে, বাট ওটা ভাবতে হবে যে মহাশূন্যে রয়েছে বেচারা, কি করা যাবে, ছড়ে তো যেতে হবে। দেশের হয়ে লড়াই করেছেন, এবার রাজনীতির ময়দানে একেবারে নতুন চ্যাপ্টার, কতটা কঠিন? নট অ্যাট অল। বিকজ যখন আমরা ফৌজে ছিলাম, আমাদের একটা কথা বলা হতো, আমার যে গুরু ছিলেন স্বর্গীয় পণ্ডিত রামেশ্বরনাথ কাউ, যে রয়ের ফাউন্ডার, উনি আমাদের একটা লিজেন্ড প্রবাদ। আমি যখন রয়ে জয়েন করেছিলাম, উনি বলেছিলেন যে আ সোলজার নেভার কুইট টিল হিজ ডেথ, ওয়ান্স আ কমান্ডো ইজ অলওয়েজ আ কমান্ডো। লড়াইয়ের জায়গাটা বদলে যায়। আগে আমরা কাশ্মীরে লড়েছি, পাক অকুপাইড কাশ্মীরে ওদের ঘরে ঢুকে মেরেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই জিহাদিদের নাম, যেটা আমরা দেখতাম রহমান, শেখ, সরফরউদ্দিন এটসেট্রা, এখন কিন্তু সেই নামগুলো বদলে গেছে। সেই সারনেমগুলো ব্যানার্জি হতে পারে, বসু হতে পারে। তো শুধু বর্ডারে লড়লে চলবে? এই লড়াইটা তো লড়তে হবে। তাই যুদ্ধের ময়দানে লড়বো, জান কবুল রেখে। কমান্ডো ছিলেন একজন স্ট্রিক্ট, আমরা শুনে এসেছি যে সেনাবাহিনীতে যারা থাকেন বা কমান্ডো, তারা একদম স্ট্রিক্ট একটা রুটিন ফলো করেন। রাজনীতিতে এলেন, প্রচারও করছেন, মানুষের সাড়া পাচ্ছেন। আমরা দেখছি যে তাদের কেউ ফুল দিচ্ছে আপনাকে, কেউ এসে হাত ধরছে, কথা বলছে। তো এই যে একটা রুটিন মাফিক জীবন ছিল, সেই রুটিন মাফিক জীবনটা কিছু কতটা পাল্টালো? দেখো, আমাদের ফোর্সের লোকরা আমরা অলওয়েজ বিলিভ করি, তো আমাদের দুটো অংশ, শরীর আর মন।
তো কখনো কখনো শরীরটাকে আমরা ইগনোর করি, তখন মনের ডাকে কাজ করতে হয়। এখন তাই করছি, একটু তো হেক্টিক হয়ে যায়, গরম আছে, হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল, ঠিক আছে, ওটাকে আমি ইগনোর করছি, শরীরের কষ্ট ইগনোর করছি। মানুষের যা ভালোবাসা পাচ্ছি এবং মানুষের যে স্বপ্ন দেখতে পাচ্ছি চোখে, 60 বছর ধরে 70 বছর ধরে বাংলায় মানুষ কীভাবে, মানে জেনারেশনের পর জেনারেশন, বাবা কষ্ট পেয়েছে, সে বাবা এখন ঠাকুর দাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, নাতি নাতনিদের অবস্থা হচ্ছে। এখন ওরা ভারতীয় জনতা পার্টির কাছে নরেন্দ্র মোদীজির স্বপ্ন দেখছে বাংলার মানুষ এবং হাউতাশ করছে। পাশের বিহারে বিহার বদলে যাচ্ছে, আসাম বদলে যাচ্ছে, উত্তরপ্রদেশ বদলে গেল। একটা সময় উত্তরপ্রদেশের বাহুবলীদের ঘটনা নিয়ে মির্জাপুরের মতো ওটিটি হতো, আর এখন বাহুবলীরা কান্না করে, ভয় পায় যে ভাই, কারণ যোগীজি তো বলেছেন বাংলা বদলাবে বলছে। অ্যাবসলিউটলি, মানুষের যা চোখ দেখছি, মানুষ চাইছে, শুধু অপেক্ষা 26 এপ্রিল আর 29 4 তারিখ যদি সম্ভব হয়, আর 5 তারিখ এইখানেই বসে আবার তোমার ইন্টারভিউটা নেবে। হাতে লাঠি নিয়ে আপনি প্রচার করছেন, পায়ে একটু সমস্যা মনে হচ্ছে রয়েছে, কিন্তু এত হ্যান্ডসাম এখনো পর্যন্ত হওয়ার কারণ কি, রহস্যটা কি? আমিও বললাম, শরীর আর মন আলাদা, শরীরে কোনো রোলই নেই, এটা মন। আমি যদি এই বয়সে, তুমি যেটা বললে, আমার বাপাটা প্রায় নেই, ডান পাটাও একটা আঙ্গুল নেই, আমার থাইয়ে একটা 8 ইঞ্চি ঘর লাগে। হ্যাঁ, এটা আমার গ্রেনেড ব্লাস্টে হয়েছে কাশ্মীর সোপিয়ানে। দুটো পায়ে আমার ফ্রস্ট বাইট হয়েছিল, একটা জার্মান টিমকে বাঁচাতে গিয়ে 8 জনকে বাঁচাই, একজনকে বাঁচাতে পারি না, হাই অল্টিটিউডে, তার সঙ্গে আমার নিজে শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও আমি এই রিসেন্টলি 1 মাস আগে বম্বে থেকে গাড়ি চালিয়ে এখানে এসেছি। আমি কল্যাণী থেকে চুচুড়া আসা যাওয়া সব কিছু, সব দিনে ঘুরছি নিজে গাড়ি চালিয়ে। ওটাই বোধহয় হ্যান্ডসামনেসের কারণ। খাওয়ার দাওয়ার রুটিনটা কি হয়? ওটা এখন দেখছি না, এখন সব কিছু খাচ্ছি, নো রুটিন, এখন যা পারি খাই, যখন পারি খাই, এনাফ। মানে এখন ওই বাধা ধরা রুটিন আর নেই আপনি? আমি বলেছিলাম 4টে কোশ্চেন, বাধা ধরা রুটিন নেই তো? তার না রুটিন নেই, এবার শেষ। আচ্ছা, আরেকটা বিষয়, বিরোধীরা দাবি করছেন যে আপনি একসময় কংগ্রেসের সমর্থন করতেন, তৃণমূলের তরফ থেকে বারে বারে পোস্ট করা হচ্ছে। এটা অ্যাবসলিউটলি নয়, এটা যদি আমার দেখাতে পারে আমি মেনে যাবো। কংগ্রেস মিম করে পোস্ট করেছে, সেটা দেখো, ওরা যে দলটা ভারতের রাষ্ট্রপতিকে ABCD ইত্যাদি বলে, অমিত শাহজিকে এই সমস্ত কথা বলে, মোদিজিকে বলে, সেখানে আমি কে? বরং আমার ভালো লাগছে যে ওরা আমাকে ভয় পেয়েছে, और ये डर मुझे अच्छा लगा और मेहनत करे और ढूंढे। ये नहीं मिला उनको, CPM का IT सेल, इनका এদের কংগ্রেসের IT সেল, তৃণমূলের IT সেল কি খুঁজে বার করলো দীপাঞ্জনের, তাও আবার ফেক, যে আমি নাকি কংগ্রেস সাপোর্টার। খুঁজে বার করে আমার সামনে মিমটা পেলুক না, আর এছাড়া কিছু পারলো না। এদের তো এক একজনকে ধরলে 150 করে কেস আমি এখানে বলে দেবো। গিভ মি আ নেম, চাहे ও ভৃত্য বসু, চাहे পিসি, চাहे ভাইপো, গিভ মি আ নেম, নেক্সট 1.5 ঘন্টা আমি তাদের স্ক্যান্ডাল নিয়ে বলে যাবো। আর এদের ক্ষমতা হয় না আমার এগেনস্টে মানহানির মামলা করতে। আমি তো বহুবার চ্যালেঞ্জ করেছি, পিসিকে চ্যালেঞ্জ করেছি, ভাইপোকে চ্যালেঞ্জ করেছি, যে ক্ষমতা থাকলে আমার এগেনস্টে বলুন। আচ্ছা, প্রাক্তন NSA কমান্ডার হাত ধরে কি অপারেশন বেঙ্গল হতে চলেছে? না, আমি একজন ক্ষুদ্রতম সেনা। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভিশন আর এনারা সব মিলে ये बीजेपी लड़ रहे हैं। आई एम nobody, आई एम अ स्मॉलेस्ट नटबोल्ट ऑफ द एंटायर सिस्टम। मेरा कोई औकात नहीं है और मैं इतनी बड़ी बात बोल ही नहीं सकता हूँ कि आई एम समबडी। বিজেপিতে আমি চলে না, আমরা চলে, এই আমরারা দাঁড়িয়ে, ব্যক্তিগত কোনো রোলই নেই। একদম শেষ প্রশ্ন, উত্তরপাড়ার মানুষ কেন ভোট দেবে আপনাকে? সেটা লম্বা প্রশ্ন, একদম ছোট্ট করে। না, তৃণমূল যেভাবে মা মাটি মানুষ তিনটেকে বেঁচে দিয়েছে, উত্তরপাড়ার নামের মধ্যেই রয়েছে, তারা এবার উত্তর দেবে মমতা ব্যানার্জি, তৃণমূল এবং CPM। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন NSA কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, এবং তিনি কিন্তু বললেন যে মামাটি মানুষের বিরুদ্ধে যে গর্জন তিনি তুলেছেন, তার পাশাপাশি মানুষজন কিন্তু উত্তর দেবে। উত্তর দেখার জন্য অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে আগামী 4 মে। ক্যামেরা তাজুলের সঙ্গে সুমনের রিপোর্ট, বাংলাহান্ট, উত্তরপাড়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।